আমাদের মুরগি বাচ্চাগুলি যখন ফোটার পরে 0 থেকে 30 দিন পর্যন্ত আমরা আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে কোন মেডিসিনটা খাওয়াবো এবং কী খাবারটা দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। তো আমাদের মুরগি বাচ্চাগুলি ফোটার পরে আমরা আসলে কোন মেডিসিনটা দেওয়া লাগে বা কোন খাবারটা দেওয়া লাগে সেটা আমরা অনেকেই কিন্তু জানি না। তো আসলে আমার কাছে এরকম একজন জানতে চেয়েছে যে 0 দিন থেকে 30 দিন পর্যন্ত মুরগিকে মুরগির বাচ্চাগুলিকে কোন খাবারটা দেওয়া লাগবে এবং কোন মেডিসিনটা দেওয়া লাগবে। তো আজকে মূলত ওই আপুর কমেন্টের উপরে ভিত্তি করেই আজকে ভিডিওটি তৈরি করা। তো আমি যেভাবে আমার মুরগিগুলোকে লালন পালন করে থাকি, আমি ঠিক আমার অভিজ্ঞতার আলোকেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আমার এখানে যে মুরগিগুলো আছে, ঠিক আছে, যে আমি দেখাচ্ছি আমার এই ফার্মে মুরগিগুলা। তো আমি এগুলিকে একদম 0 দিন থেকে আমি নিজের ইনকিউবেটর মেশিনে ডিম দিয়ে এই বাচ্চাগুলি ফুটাইছি। তো আমি আমার এই মুরগিগুলাকে একদম মেশিন থেকে বের হওয়ার পরে 0 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত আমি কখন কোন মেডিসিনটা দিছি, কোন খাবারটা খাওয়াইছি, সেটা ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এবং আলহামদুলিল্লাহ আমার 22 পিস বাচ্চা ফুটছিল। তো আলহামদুলিল্লাহ 22 পিসই টিকছে আল্লাহর রহমতে। একটি বাচ্চা মারা যায় নাই, তবে কিছুদিন আগে ওরা মারামারি করার কারণে একটা বাচ্চা মারা গেছে। এছাড়া আর বাকি 21টা কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আছে। তো আমি কি মেডিসিন দিলাম এবং কি খাবারটা খাওয়ালাম সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে আমি জানাবো। তো দেখেন, মুরগির বাচ্চা ঠিক যেদিন ফুটে বের হবে, আমরা যেদিন মুরগির বাচ্চাগুলিকে ব্রুডারে নিয়ে আসব, ওই দিন একদম আনার সাথে সাথে আমরা কি করব, অবশ্যই মুরগি বাচ্চাকে আমরা গ্লুকোজ খাওয়াবো। ঠিক আছে, আমরা ইলেকট্রোলাইট দিব অথবা গ্লুকোজ দিব। তো আপনারা ভেটেরিনারি ফার্মেসিতেই কিন্তু ইলেকট্রোলাইট পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে গ্লুকোজ, এটা মানুষের খাওয়া গ্লুকোজ। তো আপনারা চাইলে কিন্তু মুরগি বাচ্চাগুলিকে এই গ্লুকোজটাও খাওয়াতে পারবেন প্রথম দিন। কারণ কি, মুরগির বাচ্চাগুলি যখন প্রথম দিন ডিম থেকে ফুটে বের হয় তখন কিন্তু ওদের শরীরে একটা ধকল থাকে এবং এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি স্বাভাবিকভাবে কাজ কিন্তু করতে সময় লাগে, অনেক দুর্বল থাকে। আমরা যদি এই ব্রুডারে আনার পরে এই গ্লুকোজটা খাওয়াই তাহলে কিন্তু ওদের শরীরে খুব দ্রুত এনার্জি চলে আসবে এবং ওরা দ্রুত শক্তি পাবে। এই জন্য আপনারা অবশ্যই প্রথম দিন ওদেরকে শুধু গ্লুকোজে পানি দিবেন, আর অন্য কোনো মেডিসিন দিবেন না। ঠিক আছে, এই গ্লুকোজে পানি দিবেন। আর দ্বিতীয় দিন থেকে আপনারা কি দিবেন, দ্বিতীয় দিন থেকে আপনারা অবশ্যই এই যে আমার হাতে দেখতেছেন, এটা ভিনেগার। দেখেন, এটা মানুষের খাওয়া ভিনেগার, এটা আপনারা মুদি দোকানে পাবেন। আর এই ভিনেগারটার দাম হচ্ছে 55 টাকা। এই ভিনেগারটা খাওয়াবেন আপনারা দ্বিতীয় দিন থেকে পরবর্তী 5 দিন, মানে 6ষ্ঠ দিন পর্যন্ত এই ভিনেগার খাওয়াবেন। আর হচ্ছে যে আমার হাতে দেখতেছেন একটা ক্যাপসেল, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপসেল, এটা হচ্ছে বিকসস গোল্ড। এই বিকসস গোল্ড ক্যাপসেলটা খাওয়াবেন। তো কীভাবে খাওয়াবেন, সকালবেলা আপনারা মুরগিকে যেই পানিটা দিবেন সেটার মধ্যে অবশ্যই এই ভিনেগারটা দিবেন। আর এই ভিনেগারটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1.5 ml ভিনেগার মিক্স করে আপনারা মুরগিকে খেতে দিবেন। তো আপনার মুরগির কতগুলি বাচ্চা আছে এবং ওই বাচ্চাগুলির জন্য আপনার কতটুকু পানির প্রয়োজন, ওই হিসাব করে আপনি এই ভিনেগারটা কতটুকু পানির মধ্যে মিক্স করে দিবেন এবং প্রতি লিটারে 1.5 মিলি করে ভিনেগার মিক্স করে দিবেন। এটা দেবেন অবশ্যই সকালবেলা। আর এই ভিনেগারের পানিটা আপনারা একটানা 6 ঘন্টা মুরগির সামনে রাখবেন। 6 ঘন্টা পর্যন্ত ওরা যেটুকু খাবে এটুকু, এরপরে বাকি যেটুকু থাকবে ওইটুকু আপনারা ফেলে দিবেন। 6 ঘন্টা পরে যাইয়া আপনারা কি করবেন, এই যে আমার হাতে দেখতেছেন বিকসস গোল্ড, এই বিকসস গোল্ডটা দিবেন। ঠিক আছে, এটা আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে কিন্তু পাবেন না। এই যে দেখেন বিকসস গোল্ড, হ্যাঁ, এই যে দেখেন বিকসস গোল্ড, এটা আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন না। এটা পাবেন হচ্ছে আপনারা মানুষের ফার্মেসিতে। এটা মানুষের একটা মেডিসিন, এটার দামও খুবই সস্তা। এক পাতার মধ্যে দেখেন 6টা থাকে, ঠিক আছে, 6টা আছে, 6টার দাম হচ্ছে 18 টাকা। বিকসস গোল্ড হচ্ছে 1 লিটার পানিতে একটা ক্যাপসুল মিক্স করে মুরগিকে খাওয়াবেন, এই যে একটানা 5 দিন। ঠিক আছে, তো আর এই যে ভিনেগারটা খাওয়াবেন, এই ভিনেগারটা কেন খাওয়াবেন, ভিনেগারটা হচ্ছে আমরা যে ব্রুডিং অনেক সময় মুরগিকে অ্যান্টিবায়োটিকের কোর্স করানো লাগে, তো ভিনেগারটা খাওয়ালে অ্যান্টিবায়োটিকের কোর্স করানো লাগবে না। এবং অনেক সময় দেখবেন যে মুরগির বাচ্চা ব্রুডিং করা অবস্থা ছোটোকালে ওদের মল লেগে থাকে, পেটে বিভিন্ন রকমের গোলযোগ দেখা দেয়। আপনারা যদি ভিনেগারটা খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগির ফ্যাটের যত গোলযোগ আছে সেগুলি থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া যাবে, খুব একটা সমস্যা ইনশাল্লাহ হবে না।
ঠিক আছে, এবং মলদ্বারে কোনো মল লেগে থাকবে না। আর হচ্ছে এই যে বিকসস গোল্ড, এটা ভিটামিন বি এবং ভিটামিন সি সমন্বিত একটা ক্যাপসুল। এটা খাওয়ালে মুরগির ভিটামিন বি জনিত কোনো সমস্যাও থাকবে না, এবং মুরগির যে নাভি শুকানোর জন্য আমরা সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সেই অ্যান্টিবায়োটিক আর লাগবে না। এই বিকসস গোল্ডটা খাওয়ালে যাদের মধ্যে ভিটামিন সি আছে, এতে কী হবে, মুরগির নাভিটা খুব দ্রুত শুকিয়ে যাবে। তো এই জন্য আপনারা দ্বিতীয় দিন থেকে পরবর্তী 5 দিন সকালবেলা ভিনেগার এবং বিকেলবেলা বিকসস গোল্ড দেবেন। তারপরে গিয়ে কি করবেন, তারপরে গিয়ে আপনারা অবশ্যই মুরগিকে, এই যে দেখেন আমার হাতে একটা দেখছেন লাইসোবিট, এই লাইসোবিট খাওয়াবেন, এবং এই যে থায়াবিন দেখতেছেন, থায়াবিনটা খাওয়াবেন। ঠিক আছে, এই যে থায়াবিন দিবেন আর লাইসোবিট দিবেন। আপনারা এই যে লাইসোবিটটা, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে আপনারা মুরগিকে খেতে দিবেন। এটা হচ্ছে বড় মুরগির জন্য, 10টা মুরগির জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার, আর ছোট মুরগির বাচ্চার জন্য হচ্ছে 30টা মুরগির বাচ্চার জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে আপনারা এরকম পরবর্তী 5 দিন খাওয়াবেন সকালবেলা। আর আপনারা কি করবেন, বিকেলের পানিতে 6 ঘন্টার মধ্যে পানি রাখবেন, 6 ঘন্টা পরে গিয়ে আপনারা লাইসোবিটটা দিবেন। ঠিক আছে, এই লাইসোবিটটা ভিটামিন B1 B2 জনিত একটা মেডিসিন। আর এই লাইসোবিটটা খাওয়ালে যেটা হয়, মুরগি অনেক সময় দেখবেন যে প্যারালাইজড হয়ে যায়, সেটা ছোটোকালে হতে পারে, অনেক সময় বড়োকালেও হতে পারে। আমরা যদি ছোটোকালে থায়াবিনের একটা কোর্স করে দিতে পারি 5 দিনে, তাহলে কিন্তু এই প্যারালাইজড জনিত সমস্যার কাছ থেকে মুরগি খুব দ্রুতই রক্ষা করা যাবে। ঠিক আছে, মুরগি পা বাঁক হয়ে যায়, ঘাড় বাঁক হয়ে যায়, মুরগি হাঁটতে পারে না। তো এই জন্য আপনারা অবশ্যই একটানা 5 দিন মুরগিকে লাইসোবিটটা খাওয়াবেন, থায়াবিনটা খাওয়াবেন, সরি, এই থায়াবিনটা খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে একটানা 5 দিন খাওয়াবেন। ঠিক আছে, তো সকালবেলা তো দিবেন অবশ্যই লাইসোবিট, আর বিকেলে পানিতে দেবেন থায়াবিন। এইভাবে এগুলো আরও 5 দিন। তার পরবর্তী 5 দিনে গিয়ে আপনারা কি করবেন, তার পরবর্তী 5 দিনে গিয়ে আপনারা এই যে দেখেন আমার হাতে একটা মেডিসিন, এটা হচ্ছে ক্যালপ্লেক্স, ক্যালসিয়াম। এটা ক্যালসিয়ামের ডোজ করে দেবেন। এটা হচ্ছে 1 লিটার পানিতে 2.5 ml ওষুধ মিক্স করে একটানা 5 দিন খাওয়াবেন। সকালবেলা ক্যালসিয়াম দিবেন, আর হচ্ছে বিকেল বেলে গিয়ে আপনারা কি করবেন, জিঙ্ক দিবেন। ঠিক আছে, জিজব্যাট আছে, একটা জিঙ্ক সিরাপ খাওয়াবেন। জিঙ্ক সিরাপটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 ml ওষুধ মিক্স করে আপনারা মুরগি বাচ্চাগুলোকে খেতে দিবেন। ঠিক আছে, সকালে দেবেন ক্যালপ্লেক্স, আর দুপুরবেলা বা বিকেলবেলা যে দিবেন ওদেরকে অবশ্যই জিঙ্ক সিরাপটা দিবেন। ঠিক আছে, তো এই ক্যালপ্লেক্সটা খাওয়ালে মুরগির ক্যালসিয়াম যেহেতু কোনো সমস্যা থাকবে না। আর আপনারা মুরগিকে জিঙ্ক খাওয়ালে মুরগির খাওয়ার রুচি বাড়বে, মুরগির পাখাগুলি অনেক সুন্দর হবে, মুরগি দ্রুত বৃদ্ধি পাবে, ওয়েট বাড়বে। হ্যাঁ, তো এই জন্য আপনারা সকালে ক্যালসিয়াম দিবেন আর বিকেলে পানিতে জিঙ্ক দিবেন। এর পরবর্তীতে গিয়ে আপনারা কি করবেন, এর পরবর্তীতে আপনারা ওদের একটা লিভার টনিকের ডোজ করে দেবেন। এই যেটা হচ্ছে লিভার কেয়ার। ঠিক আছে, এই লিভার কেয়ারটা লিভার টনিকের ডোজ করাই দেবেন। আর এই লিভার টনিকের ডোজ করালে মুরগির লিভার ভালো থাকবে। ঠিক আছে, মুরগি যদি লিভার ভালো থাকে, মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে। ঠিক আছে, সাথে যদি সম্ভব হয় একটা কিডনি টনিকে খাওয়া দেবেন। ঠিক আছে, লিভার টনিক এবং কিডনি টনিকের ডোজ করাবেন। তো আমি আসলে কিডনি টনিক খাওয়াই নাই, আমি শুধু লিভার টনিকটাই খাওয়াই। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ আছে। ঠিক আছে, তো আপনারা এই মেডিসিনগুলো চালাবেন। আমি কিন্তু আমার এই এতক্ষণ যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখালাম, আমার মুরগি বাচ্চাগুলিকে আমি ঠিক এই মেডিসিনগুলি এই নিয়মে খাওয়াই যাই। ঠিক আছে, আর এই লিভার টনিকটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিক্স করে 5 দিন খাওয়াবেন। ঠিক আছে, তো এইভাবে যদি খাওয়ান ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি দেখবেন যে সুস্থ থাকবে। আমি ঠিক এইভাবে আমার এই মুরগি বাচ্চাগুলিকে আমি ব্রুডিংয়ে এই মেডিসিনগুলি ব্যবহার করে এগুলো লালন পালন করে থাকি। আর খাবার হিসেবে আমি কি দিই, আর খাবার হিসেবে আপনারা অবশ্যই স্টার্টার ফিড দিবেন। কখনোই চাউল, খুদ, গম বা ভুট্টা ভাঙা অথবা এই ভাত এগুলি দিবেন না। আপনারা অবশ্যই প্রথম 1 মাস ওদেরকে শুধু স্টার্টার ফিড দেবেন, সেটা ব্রয়লার স্টার্টার হোক বা সোনালি স্টার্টার হোক, যে কোনো একটা স্টার্টার ফিড দেবেন। ঠিক আছে, এতে দেখবেন যে মুরগি বাচ্চাগুলির স্বাভাবিক গ্রোথ ঠিক থাকবে, মুরগি বাচ্চাগুলি দেখবেন অনেক সুন্দর দেখা যাবে, এতে মুরগি বাচ্চাগুলি অনেক সুস্থ থাকবে। ঠিক আছে, তো এই মেডিসিনের পাশাপাশি আপনারা অবশ্যই ওদেরকে 1 মাস স্টার্টার ফিড দেবেন, এটা সোনালি স্টার্টার হোক আর ব্রয়লার স্টার্টার হোক। ঠিক আছে, শুধু স্টার্টার ফিডটা দিয়ে যাবেন। তবে আপনারা 1 সপ্তাহ পরে গিয়ে, প্রথম 1 সপ্তাহ পরে গিয়ে আপনারা দ্বিতীয় সপ্তাহ থেকে চাইলে স্টার্টার ফিডের সাথে অল্প পরিমাণে কিছু খুদ মিক্স করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই স্টার্টার ফিডের সাথে। তো এইভাবে আপনারা যদি 1 মাস আপনাদের মুরগি বাচ্চাগুলিকে এইভাবে লালন পালন করে থাকেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে, কোনো অসুস্থতা হবে না। আর অবশ্যই ব্রুডিংয়ে তাপ ম্যানেজমেন্টটা ঠিকমতো অবশ্যই করবেন, তাপ যেন ঠিকমতো পায়।
ঠিক আছে। প্রথম সপ্তাহে অবশ্যই 35°C তাপমাত্রায় রাখবেন, তারপরে প্রতি সপ্তাহে 2 ডিগ্রি করে কমাবেন। এইভাবে যদি আপনারা ব্রুডিং করতে পারেন এবং তাপটা ঠিকমতো দিতে পারেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যাই থাকবে না। সাথে মেডিসিনগুলো চালাবেন আর স্টার্টার ফিড দিবেন, আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে। আমি ঠিক এইভাবে আমার এই মুরগি বাচ্চাগুলিকে আমি লালন পালন করে থাকি।